আজকে যে বাজারে আমরা যেতাম নৌকা করে, সেইখানে এখন যাচ্ছি আমরা রিক্সা করে। নিজেরাই খালটি ভরাট করে ফেলছি। খালের দুই সাইডে আমাদের যে বন্দরগুলো ছিল, বন্দরের পাড়ে সব বন্দরের সংযোগ যে সবচেয়ে বড় খালটি আছে, সেই খালটি ভরেও এখন দোকানপাট করে ফেলছি। আমরা, আমাদের সরকার জনাব তারেক রহমান একটা যুদ্ধে লিপ্ত হয়েছে। এই সংযোগ নদী এবং খালের সাথে যে সংযোগ, সেই সংযোগটি যেন সচল থাকে, সেই জন্য আমরা সংসদ সদস্য হিসাবে আমরা যুদ্ধ করে যাচ্ছি। আমার ভাই বলছেন, আমাদের আদিল ভাই বলছেন খাল খনন করলেই হবে না। সত্যি শুধু খনন করলেই হবে না, সেটা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। আমি যখন 1 মাস আগে খাল খনন কর্মসূচি শেষ করে যখন বৃক্ষরোপণ করতে গেলাম খালের পাড়ে, এই প্রকল্পে 2000 বৃক্ষ আছে একটা খালে, 2 পারে বৃক্ষরোপণ করে আসলাম। আমি যখন বৃক্ষরোপণ করে আসলাম, আমি সর্বোচ্চ সুন্দর গাছগুলো কেনার চেষ্টা করেছি, আমার লোক দিয়ে বলছি। এবং সেই খালে আবার আমি নিজে উপলব্ধি করেছি যে এবার কিছু মাছ ছাড়া দরকার আমাদের। আমি 2 মণ রুই এবং কাতলা মাছের বাচ্চা কিনে আমরা সেই খালে যখন আমি ছাড়তে গেলাম, বিশ্বাস করবেন না, মনে হয় খালের পানি এবং খালটি মনে হয় হাসতে ছিল। এবং আল্লাহর রহমত, জনাব তারেক রহমানের যে বৃক্ষরোপণ কর্মসূচি, এই বৃক্ষরোপণ কর্মসূচি যখন শুরু হয়েছে তখন থেকে বৃষ্টিও শুরু হয়েছে। আমরা 2000 গাছ লাগাচ্ছি, মানে খাল পারে আমার মনে হয় 2000 গাছে জীবিত আছে শুধু এই বৃষ্টির কারণে। এই কর্মসূচির সাথে আল্লাহর রহমতও আছে। 2000 গাছে জীবিত আছে। আমি পুরা আবার হেঁটে হেঁটে দেখলাম যে কতগুলো গাছ আছে। আমরা মনে করি আমাদের সমাজ, আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে।